যারা দুনিয়ার জীবনে সফল, কখনো মনে করবেন না যে দুনিয়ার জীবনের সফলতা কোনো অপরাধ না, এটা অপরাধ না। যদি হালাল পথে সফলতা আসে কোনো অপরাধ নয়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যারা দুনিয়াবী জীবনেও অর্থবিত্ত বা অন্যান্য দিক থেকে সফল, এদের দ্বারাও তো ইসলামের খেদমত হয়েছে, হয় নাই? আবু বকর রাদিয়াল্লাহু আনহু ধনী ছিলেন। কত সাহাবী যারা ইসলাম কবুল করেছেন গোলাম অবস্থায়, আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের টাকায় এদেরকে খরিদ করে আল্লাহর ওয়াস্তে আজাদ করে দিয়েছেন। আপনারা খালি বিলাল রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে জানেন, শুধু বিলাল নয়, এরকম বহু সাহাবীকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের টাকায় কিনে আজাদ করে দিয়েছিলেন। উসমান রাদিয়াল্লাহু আনহু বদর, উহুদ, খন্দক থেকে নিয়ে বিশেষ করে ওই হুনাইনের তাবুকের যুদ্ধে, তাবুক অভিযানের সময় উসমান রাদিয়াল্লাহু আনহু কয়েক হাজার দিরহাম এবং কয়েকশো উট একা নিজে দিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উসমান আজকের পর থেকে তুমি যা ইচ্ছা করো, আল্লাহ তোমার জন্য অলরেডি জান্নাত নির্দিষ্ট করে দিয়েছেন। সাহাবী সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু মদিনার আনসারদের মধ্যে সবচেয়ে ধনী ছিলেন। মুহাজির সাহাবী যারা মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে গেলেন, প্রথম দিকে এদের অনেকেরই খাওয়া দাওয়ার ব্যবস্থা একা সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু করতেন। উবাইদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সাহাবী, আব্দুল্লাহ ইবনে আব্বাসের ছোট ভাই এবং আল্লাহর রাসূলের চাচাতো ভাই। উবাইদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এত ধনী ছিলেন, প্রত্যেক দিন তিনি একটা এবং পরবর্তীতে 2টা উট কুরবানি দিতেন মক্কা শরীফে মেহমানদের জন্য, এত রকম ধনী ছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এদের দ্বারাও তো ইসলামের বড় খেদমত করিয়েছেন। তো এটা কোনো অপরাধ নয় যদি আপনি হালাল পথে থাকেন।